আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই টিউটোরিয়ালে। আসলে অনেক দিন ধরে আপনারা অনেকেই বলতেছিলেন যে ভাই ডায়নামিক চার্ট নিয়ে একটা ভিডিও হলে ভালো হয়। জেট ইঞ্জিনের যে ডায়নামিক চার্ট আছে সেটা। তো আসলে এই চার্টটা আসলে একটি অ্যাডভান্স তো। এইজন্য এই চার্টটা আপনাকে জানতে হলে আপনাকে যে কাজটা করতে হবে ওই এসকিউএল কোয়েরি একটু জানতে হবে আসলে। মানে এসকিউএল কোয়েরি বলতে ডাটাবেস থেকে ভ্যালু কীভাবে ধরে নিয়ে আসতে হয় এই বিষয়ে একটু ধারণা থাকলে একটু ভালো করতে পারেন। আপনার W3 স্কুল থেকে এসকিউএল কোয়েরির বিষয়গুলো আপনি স্কেল কীভাবে কাজ করেন এই বিষয়গুলো দেখে নিতে পারেন। তো আসলে ডায়নামিক কোয়েরি মানে ডায়নামিক চার্টটা আসলে কীভাবে কাজ করে চলো আমরা আজকে একটু দেখি যে আসলে এইটা এইভাবে অ্যাপ্লাই করা যায়। তো এই জন্য আমি যে কাজটা করছি যে টিম মেম্বার আছে, টিম মেম্বার না আমি র্যান্ডমলি কিছু অ্যাড করে রাখছি, যদি একই নাম হয়েছে সমস্যা নেই। তো আমরা জাস্ট কোয়েরি করবো এইটার উপর, মানে ডায়নামিক চার্টে শো করাবো যে আমার এখানে ফ্রিল্যান্সার কতজন আছে, স্টুডেন্ট কতজন আছে, এরপর এসি এক্সপার্ট কতজন আছে, এরপর ডিজিটাল মার্কেটার। এটা কিন্তু আসলে আমি যদি আপনাদের দেখাই এখানে একটু যে আমি আসলে কীভাবে নিছি। এখানে দেখেন যে প্রফেশন আমি কিন্তু একটু মেটা ফিল্ডের মাধ্যমে আমি এখানে নিয়ে নিছি। আপনারা চাইলে কিন্তু পোস্ট টাইপের ট্যাক্সোনমিকে নিয়ে ট্যাক্সোনমিকে ফিল্টারিং করা যাবে যে কে কতগুলো আছে সেগুলো। জাস্ট আমি আরও একটু ডিপলি দেখানোর জন্য যে কাজটা করছি যে মেটা বক্স নিয়েও যেটা করা যায় এটা আসলে এই জন্য করা হয়েছে এখানে। এটা আসলে ট্রেনার কতজন আছে, স্টুডেন্ট কতজন আছে আমাদের এই পোস্ট টাইপের আন্ডারে, সেইটা আসলে কীভাবে করা যায় এই বিষয়টা আমরা ডায়নামিক চার্টে দেখবো। তো আমরা চাচ্ছি এখানে শো করাবো সেই চার্টটা। তো আসলে আমরা এটাই দেখার চেষ্টা করবো। তো আমার এখানে কিন্তু দেখেন অনেকগুলো ফ্রিল্যান্সার আছে, কিছু স্টুডেন্ট আছে, কিছু তারপর আছে এসি এক্সপার্ট আছে, টিচার আছে, ডিজিটাল মার্কেটার আছে, গ্রাফিক ডিজাইনার আছে, মেন্টর আছে, এই ওভারঅল বিষয়গুলো আছে। তো আমরা চলেন এইটার উপর আসলে কোয়ারি কীভাবে করা যায় বা এইগুলো চার্টে কীভাবে অ্যাড করে সেটা। তো এটার জন্য আমাদের যে কাজটাতে প্রথমে একটা কোয়ারি করতে হবে। তো কোয়ারির জন্য আমরা যাবো হচ্ছে জেট ইঞ্জিন হচ্ছে এখানে কোয়ারি বিল্ডার। কোয়ারি বিল্ডার যাওয়ার পর আমি এখানে একটা নাম দেবো হচ্ছে অ্যাড নিউ। এখান থেকে আমি একটা কোয়ারি ক্রিয়েট করবো। আসলে আমি নতুন একটা কোয়ারি নিচ্ছি এখানে যে প্রফেশন, আমরা এরকম দিতে হবে যে প্রফেশন কাউন্ট। ওকে, তো আমরা এটা দিলাম এবং এইখান থেকে আমরা যে কাজটা করব এখান থেকে হচ্ছে কোয়ারির টাইপটা হচ্ছে আমাদের এসকিউএল দেব। এসকিউএল কোয়ারি, এই কোয়ারিটা আমরা দেবো। দেওয়ার পর আমরা যে কাজটা একটু নিচে আসার পরে আমরা কি করব, এই যে ফর্ম টেবল, এখান থেকে আমরা ফর্ম টেবলটাকে ধরে নেব। তো আমাদের এই ফর্ম টেবলটা হচ্ছে যে সিপিটি, এটা হচ্ছে আমাদের এই নামে থাকবে। তো আমরা যদি একটু দেখি এখান থেকে টিম মেম্বার, সিসিটি টিম মেম্বার, এখান থেকে আমাদের এটা পোস্ট টাইপ, এটাকে আমাদের এখানে আসেনি নাকি, রিভিউ মেটা জেট, এই দেখেন এই যে এখানে আসছেন তো সিসিটি জেড সিসিটি টিম মেম্বার, এটাই হচ্ছে আমাদের ওইটা আসলে ওই সিসিটিটা এই যে এখানে যেটা আছে এটা, ঠিক আছে, ওইটা আমাদের এখানে চলে আসছে। তো এটা আমরা পেয়ে গেছি এখানে। এটা করার পর আমরা কি করব, একটা ক্লজ অ্যাড করব। ক্লজটা কি আসলে আমাদের কোন ভ্যালুর উপর করবো, আসলে একটা কন্ডিশন দিতে হবে আপনি কি পারপাসে নিতে যাচ্ছেন। তো আমরা আসলে এরকম চাচ্ছি যে এত ডেট থেকে আমরা ডেটের মধ্যে একটা দেবো, খুব সহজ একটা যে আমরা ডেটের মধ্যে যে এত ডেট থেকে এত ডেটের মধ্যে যদি কোনো পোস্ট হয় বা কেউ যদি অ্যাড হয় বা কোনো ডাটা যদি এন্ট্রি করা হয়, সেই ডাটার মধ্যে থেকে আমরা টিচার কতজন আছে, ডিজিটাল মার্কেটার আছে, এইগুলো আমরা দেখবো। তো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, কলাম থেকে আমরা এখান থেকে করি যে ক্রিয়েট ডেটটা আমরা নেব হচ্ছে কম্পেয়ার ইকুয়াল, বা আমরা এটা কাজ যেহেতু আমরা করবো যে এত ডেট থেকে এত ডেটের মধ্যে যারা আছে তাদের মধ্যে ফ্রিল্যান্সার কে আছে, কতজন আছে, টিচার কতজন আছে, এটা দেখবো। তো আমরা এখান থেকে কী করবো যে গ্রেটার দ্যান অর ইকুয়াল। এরপর আমরা আরেকটা নেব হচ্ছে এখান থেকে সেম ক্রিয়েট ডেট এবং এটা থাকবে ইকুয়াল না, এটা হচ্ছে লেস দ্যান। মানে কি হবে, লেস দ্যান বা ইকুয়াল মানে এর নিচে অথবা সমান, আর এর উপরে বা সমান, মানে এইটা এবং এটার ভিতরে আমরা দিয়ে দেবো। তো ডেটটা আমরা যদি একটু দেখার চিন্তা করি, আসলে ডেটটা কত ডেট আছে সেটা তো দেখতে হবে আমাদের আগে, আমরা পারবো না। এই জন্য আমরা কী করি, অ্যাড করে আপাতত এটুকু করে ফেলি। এরপর আমরা দেখেন এখানে ডেটটা দেবো আমরা, তারপর কিছু কন্ডিশন আছে সেটা দেখতে হবে, কিন্তু নাহলে হবে না। তো এই জন্য আমরা দেখেন আমরা কিন্তু চেক করতে পারি যে ডাটাবেজে আমাদের ডাটাগুলো কীভাবে থাকে। তো এটা চেক করার জন্য আমাদের যে কাজটা করতে হয়, এখান থেকে প্লাগ ইন অ্যাড নিউ, এইখান থেকে আমরা যে কাজটা করব, একটা এসকিউএল বার্ডি নামের একটা প্লাগইন আছে, সেটা আমাদের ডাটাবেজের সব ডাটা আমরা শো করতে পারি। যে আমরা যদি এসকিউএল লিখি বার্ডি লিখলে চলে আসবে।
এই যে এটা আমাদের, এটা ইনস্টল করে অ্যাক্টিভ করলে আমরা দেখতে পারবো আসলে অ্যাকচুয়ালি ডেট দেখার জন্য আসলে, বাট শুধু ডেট না, এখানে আরও কিছু ভ্যালু আছে, সেগুলো আমরা দেখবো আসলে যে কীভাবে ওগুলো থাকে। এই জন্য এটা ইনস্টল করতে আমরা ডেটটা আমরা অন্য জায়গা থেকে ক্রিয়েট ডেটে দেখতেই পারতাম আসলে। তো আমরা অ্যাড করে নিলাম, এটাকে অ্যাক্টিভ করবো। ওকে, আমাদের অ্যাড হয়ে গেছে। এখন জাস্ট আমরা কী করবো, এখান থেকে টুলসের ভিতর থেকে আমরা হচ্ছে এসকিউএল বাড্ডি এখানে আসবো। আসার পর দেখেন এই যে আমার সকল ইয়া কিন্তু চলে আসছে, আমার ডাটাবেজে কীভাবে আছে। তো আমাদের হচ্ছে কি এই যে সিসিটি জেড সিসিটি টিম মেম্বার, এটা আমাদের। তো এখানে আসলাম, আসার পর দেখেন যে আমার সকল টিম মেম্বার কিন্তু চলে আসছে। তো এইখান থেকে আমরা জিজ্ঞাসা ডেটটা কত হয়েছে, দেখেন এই ডেটা আমাদের ক্রিয়েট হয়েছে। আমরা এখানে ক্লিক করে আমরা এই ডেটটাকে নিয়ে নেবো, যে আমরা এইটুকু ডেটও নিতে পারি, আমরা পুরোটুকুও নিতে পারি আসলে। তো আমরা আপাতত এই ডেটটুকে নিয়ে নিই, যে আমরা ডেটের উপর ইয়া করবো, আমরা টাইমটা দিতে যাচ্ছি না, যে এই ডেটের ক্রিয়েট হয়েছে এইগুলো আমরা নেব। তো এই জন্য আমরা আবার কী করবো, এখান থেকে জেট ইঞ্জিন থেকে হচ্ছে কোয়ারি বিল্ডার থেকে আমাদের হচ্ছে যে প্রফেশন কার্ড, যদি প্রফেশন স্পেলিংটা মানে মিস হয়ে গেছে, আমাদের ভুল হয়েছে, যাই হোক ওটা কোনো ফ্যাক্ট না। এখান থেকে আমরা ডেট, দেখেন আমরা কী করলাম, এখান থেকে ডেট দিলাম। আমরা কি বললাম, যে গ্রেটার দেন অর ইকুয়াল, মানে এত ডেট এর সমান বা এর থেকে বেশি, আর এইখানে আমরা দেবো হচ্ছে ভ্যালুটা এরকম। যে এখন এটা তো একই হয়ে গেল, তাহলে আমরা কী করবো, এখান থেকে যে এরকম দিতে পারি আমরা 7। তার মানে কি দাঁড়ালো এখানে, যে 7 থেকে 4, মানে 4 থেকে 7-এর মধ্যে যে ভ্যালুগুলো আছে সেইগুলো, মানে যে তারিখ আছে ওই তারিখের মধ্যে যেগুলো ক্রিয়েট হচ্ছে সেগুলো আমরা কিন্তু অন্যান্য পারপাসে দিতে পারবো আসলে। আমরা প্রাইস থাকলে প্রাইজের উপর দিতে পারবো, ইয়া করতে পারবো, এখান থেকে মেটা কি ধরে নিয়ে আমরা ইয়া করতে পারবো। তো এটা যেহেতু আমাদের একটা কি হবে, যে নাম্বার ফিল্ড, সরি ডেট, এই জন্য আমরা কী করবো, এই যে টাইম স্ট্যাম্প এটা আমরা দিয়ে দেবো এখান থেকে, যেহেতু আমরা টাইমের উপর ইয়া করছি। আর এই স্ট্যাম্প হচ্ছে টাইম স্ট্যাম্প, এখান থেকে দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে কী করতে পারি, একটু যদি আমরা চেক করার চেষ্টা করি, এখান থেকে দেখেন এই যে আমাদের কিন্তু ভ্যালুগুলো চলে আসছে, ঠিক আছে। এই ডেটের মধ্যে আমাদের কে পাবলিশ হয়েছে সবগুলো চলে আসছে, ঠিক আছে। ওকে, তো এইখান থেকে এইগুলো আমাদের কিন্তু চলে আসছে। এখানে দেখেন আমাদের টোটাল ভ্যালু শো করতেছে হচ্ছে কতগুলো, 20টা, ঠিক আছে। অলরেডি আমাদের কাউন্ট হয়ে গেছে, আমাদের কাজ করছে তার মানে। ওকে, এখান থেকে আমরা রিলেশনটা দিতে পারি, না দিতে আমার সমস্যা নেই। এখন দেখেন আমরা কি গ্রুপ করব, কেননা আমরা কি একই টাইপের প্রফেশন আমার একাধিক থাকতে পারে, এই জন্য গ্রুপ রেজাল্ট, আমরা এখানে গ্রুপ রেজাল্ট সিলেক্ট করবো। এবং কোনটার উপর আমরা করবো, এটা হচ্ছে প্রফেশন। যে প্রফেশনের যদি থাকে, যে প্রফেশনের মধ্যে আমার একাধিক প্রমোশন থাকতে পারে, মানে ফ্রিল্যান্সার 4 জন থাকতে পারে, 5 জন থাকতে পারে, আমার টিচার 4 জন 5 জন থাকতে পারে, আমার একাধিক থাকতে পারে। আমি গ্রুপ বাই দিয়ে দিলাম, কিন্তু এটাকে অন করে দিয়ে আপনার দিয়ে দিবেন, নাহলে কিন্তু এটা কাজ করবে না যদি একাধিক আপনি রেজাল্ট নিয়ে আসতে চান। ওকে, আপনি যে শো পার পেজ, আপনি প্রতিটা পেজে কতগুলো করবেন, লিমিট করে দিতে পারবেন, অফসেট করতে পারবেন, এগুলো আমরা জানি। তাহলে ইনক্লুড কলাম, কোন কোন কলাম ইনক্লুড হবে, আমরা চাচ্ছি যে ইমেল থাকবে, প্রফেশন থাকবে, আমরা এই যে এখানে জাস্ট কোন কোন ভ্যালু আপনি দেখতেছেন সেগুলো এখানে, প্লাস আপনি হচ্ছে এই চার্টে গিয়ে ওইগুলো পাবেন। তো স্কিল থাকবে, এইগুলো আপাতত দিলাম আমি। আর নেমটাকে আমরা দিতে পারি নেম, সরি টাটাস নেম। ওকে ফাইন। এরপর হচ্ছে কি ক্যালকুলেট ভ্যালু, আমরা কতজন প্রফেশন, সরি এখানে কেটে গেছে, এটা নেম ইমেল। ওকে, এগুলো কোথা থেকে আমি একটু পর দেখবো। এরপর হচ্ছে ইনক্লুড ক্যালকুলেট কলাম, এটা কি আসলে আমরা কি করতে পারবো, যে প্রফেশন অ্যান্ড এই আমার ফ্রিল্যান্সার কতজন আছে, টিচার কতজন আছে, এটা আমরা কাউন্ট করাবো। এই জন্য আমরা কী করবো, যে ক্যালকুলেট ফিল্ড থেকে আমরা কী করবো, এখান থেকে আমাদের হচ্ছে প্রফেশন তো আমাদের কী হবে, যে কাউন্ট হয়ে যাবে, তাই না, কাউন্ট হবে। ওকে ডান, আমাদের কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে। এখন তো জাস্ট আমরা কী করি, এটাকে আপডেট দিয়ে দিই এখান থেকে। ওকে, আপডেট ডান। এখন আমাদের কি করতে হবে, কোয়ারি চলে যাবে। তো কোয়ারিতে আমার এখানে নেই, কোয়ারি চার্ট ডাইনামিক চার্ট বিল্ডার কিন্তু আমাদের নেই, চার্ট বিল্ডারটা। এই জন্য আমাদের কী জেট ইঞ্জিন থেকে আমাদের এনেবল করতে হবে প্রথমে। এইখান থেকে আমরা কী করব, ডাইনামিক চার্ট বিল্ডার এটাকে এনেবল করে দেবো আমরা। ইনস্টল হচ্ছে, ইনস্টল হবে, অ্যাক্টিভ হবে। ওকে, দেখেন এইখানে আমাদের ডাইনামিক টেবিল বিল্ডার আছে। যদি এটার উপর কেউ টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি মনে হয় এটার একটা টিউটোরিয়াল ছিল কিনা আমার খেয়াল নেই, করা হয়েছিল মনে হয়। যাই হোক, যদি না করা থাকে, যদি কেউ চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমরা কী করব, এই ডাইনামিক টেবিলটা পরবর্তী একটা টিউটোরিয়ালে দেখানোর চেষ্টা করবো। অনেক মজার একটা ফিচার আসলে এটা, ঠিক আছে। আমরা প্রোডাক্ট সেগুলো অনেক কিছু এখানে শো করানো যায়। এরপরে হচ্ছে আমরা কী করতে পারবো, এরপরে এই যে কাস্টম ভিজিবিলিটি কন্ডিশনের কাজটা কি, অ্যাটাচমেন্ট লিঙ্কটা কোথায় কাজ করে, এই যে পোস্ট এক্সপাইরেশন পিরিয়ড এটা কি, লেআউট সুইচার এটা কি, এগুলোর উপর যদি চান তাহলে অবশ্যই কমেন্টে জানান। কমেন্টে জানালেই আমি আপনাদের ভিডিওটা দেবো আসলে। ওকে চলুন, ডাইনামিক চার্ট আমাদের হয়ে গেছে। এখন আমরা সেভ করে যদি একটু রিলোড দিই, এখানে রিলোড হলে দেখবেন যে এখানে আমার চলে আসবে একটা অপশন। আমরা একটু রিলোড দিই এখান থেকে। ওকে, রিলোড দেওয়ার পর দেখেন এখানে আমাদের এই যে চার্ট বিল্ডার চলে আসছে। আমরা এখানে অন করবো, এটাকে আসবো, আসার পরে আমরা চার্ট ক্রিয়েট করতে হবে এখান থেকে। তো আমি এখানে একটা চার্ট ক্রিয়েট করলাম, এখানে একটা নেম আপনার ইচ্ছা মতো আপনি যেটা নাম দিতে পারেন, যে প্রফেশন কাউন্ট,
ওকে, এরপর আমরা যে কোয়ারিটা করলাম সেই কোয়ারিটা ধরা দিতে হবে। তো আমাকে যে প্রফেশন কাউন্ট আমরা দিয়েছিলাম এটাকে আমি দিয়ে দেবো। এরপর অবশ্যই ফেস ডাটা করবেন, কিন্তু এখানে ফেস ডাটাতে ক্লিক করলে আপনার কি এই যে চার্ট বা এই যে আপনি এতে গিয়ে কলামে গিয়ে পাবেন, এই জন্য আপনাকে অবশ্যই ফেস করতে হবে। এটাকে ফেস করলেন, ডান হয়ে গেল। এরপর কী করবো, চার্টটা আপনার ট্রাইবে যাবেন, এখান থেকে আপনি অনেকগুলো নিতে পারবেন। তবে এটা মনে রাখবেন এক একটা ভ্যালুর জন্য কিন্তু এক এক রকম কাজ করে। তবে এই যে এই ধরনের ভ্যালুর জন্য আপনি এটা কাজ করবে, এটা কাজ করবে, এটা কাজ করবে, পাইচার কাজ করবে, এটা কাজ করবে, এটা কাজ করবে, এটা কাজ করবে, এগুলো কাজ করবে, এটা কাজ করবে, এবং এটার জন্য কিন্তু জিও লোকেশনের ম্যাপ লাগবে। এখন এইটাতে আপনি যদি এরকম কাউন্ট শো করেন তাহলে কিন্তু কাজ করবে না, তাই না? তো আমি আপাতত এটাকে নিচ্ছি, চলেন এই কলামটাকে নেব। এরপর আমরা কলাম কনফিগার করব। এখন কলাম কনফিগারটা কি আসলে আমাদের কি যে ওই এক্স অক্ষ আমরা কিন্তু এই ম্যাথে দেখছি এক্স অক্ষ বরাবর, অয় অক্ষ বরাবর, তাই না? লেফট টু রাইট, টপ টু বটম, এই ধরনের ইয়া থাকে। তো এই ধরনের কলাম আপনাকে তৈরি করতে হবে আসলে এইখান থেকে, যে উপর দিকে থাকবে না থাকবে এগুলো। তো আমি এখান থাকছি কি যে প্রফেশন নেম, ওকে, এটা প্রফেশন নেম থাকবে। এরপরে এই যে ডাটা সোর্স দেখেন, এই যে এইখান থেকে ফেস কলাম, আমি কিন্তু এইখান থেকে কী করছি, ফেস কলাম দিছি। এই জন্য কিন্তু আমরা এখানে এসে এই যে এখান থেকে ফেস কলামে আসলে আমরা ডাটাগুলো পাবো। এবং দেখেন আমরা কিন্তু এইগুলোকে কী করতাম, কোয়ারিতে কিন্তু আমরা কী করছি, আমরা যদি এখানে কোয়ারি বিল্ডারে আসি, দেখেন এইখান থেকে একটু আমরা নিচের দিকে আসি, সরি এটা না, রিলোড যদি দিই, দেখেন এই যে আমরা নেম, ইমেল, প্রফেশন এগুলো দিচ্ছি, এই জন্য কিন্তু এখানে আসতেছে এখানে, দেখেন এই যে, ঠিক আছে? ওইখানে না দিলে কিন্তু এখানে আসতো না। তো আমি প্রফেশন দিলাম, যে আমার প্রফেশনের উপরেই আসবে, তাহলে প্রফেশন নেমটা আসবে এখানে, তো প্রফেশনের উপরে। এরপর আমাদের কি থাকবে, আরেকটা কলাম নেব আমরা, প্রফেশন কাউন্ট, এখানে হচ্ছে রেজাল্ট শো করবে, প্রফেশন এখানে হচ্ছে আমাদের রেজাল্টটা শো করবে। আর রেজাল্ট দিতে পারেন, কাউন্ট দিতে পারেন, এটা হচ্ছে এখান থেকে আপনাদের ব্যাপার। ওকে, এটাও কিসের থেকে আসবে, আমাদের হচ্ছে ফেস কলাম, এটা হচ্ছে এই যে আমার কাউন্ট প্রফেশন। আমরা কিন্তু কি করছি, এটা কোনটা, আমরা এখানে আসি, এই যে দেখেন আমরা কি করছি, এই যে কাউন্ট, এইটা যে আমরা একটা করলাম, ক্যালকুলেট কলাম করলাম, এটা হচ্ছে কাউন্ট কলাম বলতেছে। ওকে, সরি এখান থেকে আমরা এটা করে ফেললাম, কই আমাদের, ওকে এটা দেখাই দিলাম। এরপর আমরা কি করব, এখান থেকে চার্ট কনফিগার আসবো, এখান থেকে আসলে তেমন কিছু না, আমরা রিলোড যদি দিই দেখবেন আমাদের রেজাল্ট চলে আসবে। এই যে দেখেন আমাদের কিন্তু চলে আসছে, ঠিক আছে? ট্রেনার, ফ্রিল্যান্সার কতজন আছে ডাইনামিকলি কিন্তু শো করতেছে, ঠিক আছে? এইখান থেকে আমরা যদি কলাম, এইগুলো হচ্ছে কলাম। এবং দেখেন এখানে একটা বিষয় খেয়াল করবেন, আমরা কিন্তু এটাকে যদি একটু নিচে দেখেন কি হয়, এই যে দেখেন ভ্যালুগুলো কিন্তু উল্টো দিক হয়ে গেছে, আসলে আপনি বুঝতে পারবেন না, এই জন্য এটাকে আবার খেয়াল করবেন যে রেজাল্টটাকে পরে দিতে হয়, মানে কাউন্ট এরিয়াটা তার উপরে দিতে হয়, এটা তাহলে ঠিকভাবে কাজ করবে। দেখেন এই যে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এখন এই কনফিগার এসে আপনি এই যে এইটাকে আপনি কনফিগার করতে পারবেন, কোথায় নেবেন না নেবেন সেটা আপনি বিলো নিচে দিবেন কি না। বিলো যদি দেন এখানে দেখেন এই যে নিচে চলে গেছে প্রফেশনাল রেজাল্ট, আপনি সাইডে দেবেন কি না, সরি এখান থেকে এখানে কয়েকটা কন্ডিশন আছে, এখানে এই যে এখানে ভিতরে চলে গেছে। এরপর হচ্ছে আপনি চার্ট এই যে উপরে দিবেন কিনা এগুলো। এরপর হচ্ছে স্টাইলে এসে আপনি কী করতে পারেন, এটা হাইট উইড নির্ণয় করতে পারবেন। তো আমার হাইট আছে হচ্ছে 400, আমি চাচ্ছি যে 500 দিয়ে দেবো। ওকে ফাইন, এই যে 500 হয়ে গেল। আপনি চাচ্ছেন যে উইড হবে বাড়িয়ে দেবেন, আপনি 800 দিবেন, এই যে এখানে দিয়ে দেন, এই যে, ঠিক আছে? এগুলো হচ্ছে উইড। তো আপনি এখানে কমায় দিবেন, সাপোজ আপনি এখানে কমাবেন হচ্ছে 300, এই যে, ঠিক আছে? এইভাবে আপনি হচ্ছে কম বেশি করতে পারবেন। এটা উইথটা আমরা আপাতত 500 দিলাম, রিলোড দিলাম। ওকে, দেখেন এটাই দিলাম। এখন এইটা আমরা শো করাবো কোথাও, তাই না? এখন এইটাকে কিন্তু আমরা কী করতে পারবো জানেন, যে চার্ট এরিয়া থেকে আমরা এটা নিতে পারবো। দেখেন এই যে, ঠিক আছে, এটা চলে আসলো। এরপর আপনি এটা নেবেন, রিলোড দেন, এই যে এটা চলে আসলো, ঠিক আছে? এভাবে কিন্তু আপনি এটা নেবেন, করেন, এই যে চলে আসছে, ঠিক আছে? এগুলো হচ্ছে কয়েকটা চেঞ্জ করা যায় এখান থেকে। তো আমি এটাকে দিলাম, এখন রিলোড দিলাম। তা এইটাকে আপনি শো করতে পারবেন। এখন আপনি ক্রিয়েট করে ফেলেন এটাকে। তো আমি ক্রিয়েট করলাম এখান থেকে। তো আমাদের কিন্তু কী করতে হয়, একটা ডাইনামিক চার্ট দেখানোর জন্য আপনাকে পোস্ট টাইপ লাগে বা সিসিটি লাগে। ওই সিসিটিকে আপনাকে কোয়ারি করতে হবে, স্কিল কোয়ারি ধরে আমরা ডাটাবেস থেকে নিতে পারি। এছাড়া আমাদের স্কিল কোয়ারি যে করতে হবে তা কিন্তু না, আমরা কিন্তু যখন ক্যাটাগরি বেস দেখাবো, আমরা নর্মাল ক্যাটাগরি কোয়ারি করে এখানে ধরা দিতে পারি যে কোন ক্যাটাগরিতে কতগুলো আছে না আছে, এগুলো ধরানো যায়। ওকে, তো আমি একটু ডিপলি আপনাদের একটা অ্যাডভান্স দেখানোর চেষ্টা করলাম আসলে যে স্কিল কোয়ারি কীভাবে করতে হয়। আপনি স্কিল কোয়ারি সম্পর্কে ধারণাও পেলেন একটা, যে এইভাবে মানে স্কিল কোয়ারি ডাটাগুলো ধরে আসতে ডাটাবেস থেকে। ওকে, যাই হোক, তো এখানে আমরা কী করলাম, তৈরি করে ফেললাম। এখন আমরা কিন্তু চার্টে আসলে দেখবেন একটা চার্ট আমাদের তৈরি হয়ে গেছে। এখন এইটা আমাদের শো করাতে হবে,
ঠিক আছে। আমরা এখন কোন একটা পেজে শো করাবো, তো এইখান থেকে আমরা পেজে যে আসলাম, আমরা চাচ্ছি যে এই যে ডাইনামিক চার্ট, এই চার্টটাতে শো করাবো। চলে এই পেজে শো করাবো আসলে। তো এখান থেকে আমরা যে কাজটা করি, একটা নিয়ে নিই আমরা এখান থেকে একটু 100 পিক্সেল দিয়ে দিই। ওকে, আমরা এখান থেকে ডাইনামিক চার্ট যদি আমরা নিয়ে নিই, ডাইনামিক চার্ট, ওই যে ডাইনামিক চার্ট এটা নিয়ে নিলাম এখান থেকে। এরপরে এখান থেকে আমি দেখাই দিই প্রফেশন কার্ড। এই যে দেখেন আমাদের কিন্তু রেজাল্ট হয়ে গেছে। আমরা আপডেট করলে এখন যদি আমরা একটা রিলোড দিই, দেখেন এই যে চলে আসছে কিন্তু। এই যে দেখেন আমার টিচার কি আছে, টিচার 2 জন আছে। এখান থেকে আমার ফ্রিল্যান্সার আছে হচ্ছে 5 জন, এখানে হচ্ছে ট্রেনার আছে 2 জন, এটা হচ্ছে আমার 4 জন, এটা হচ্ছে 3 জন, ঠিক আছে। এটা হচ্ছে কি 1 জন আছে। তো আমি চাচ্ছি কি যে এনাকে হচ্ছে আমরা এখান থেকে রেজাল্ট, এখানে হচ্ছে 2 জন আছে, এটাকে আমরা 3 জন বানিয়ে ফেলবো। চলেন টিচার। তো আমরা যদি এখন এটাকে আপডেট করি, দেখেন আপডেট হয় কি না। তো আমরা এখানে আসি, এখন যদি আমরা একটা টিম মেম্বার অ্যাড করি, এখান থেকে টিম মেম্বার আসলাম, আমরা যদি একটা অ্যাড করি এখান থেকে, তো আমার এখানে যদি দেখি এখানে কি আছে, আসলে আমরা টিচারকে চাচ্ছি 2 জন আছে, আমরা 3 জন করবো। তো আমরা এখানে অ্যাড করি, আমরা কিন্তু ফর্মের মাধ্যমে যদি ডাটা সাবমিট করেন তাহলে কিন্তু দেখবেন ওখানে সাবমিট হয়ে গেছে। এখানে যত ডাটা সাবমিট হবে আস্তে আস্তে ডাইনামিকলি বাড়তে থাকবে। তো আমি এখান থেকে আপাতত একটা কপি টপি করে দিয়ে দিচ্ছি, আমরা টিচার বানাবো। এখান থেকে টিচারকে দিলাম, এখানে দিলাম, এখানে অ্যাড করলাম। এখন দেখেন রিলোড দিয়ে আমরা দেখবেন এই যে টিচার কিন্তু এখন কি 2 জন ছিল 3 জন হয়ে গেছে। আপনি চাচ্ছেন এনাকে কি করবেন, মেন্টরকে আপনি হচ্ছে 4 জন বানিয়ে ফেলবেন। চলেন 1 জন আছে তো, আচ্ছা 1 জন আছে তো অনেক বানাতে হবে, আমরা এইটাকে চলেন আমরা হচ্ছে স্টুডেন্টকে 4 জন বানাবো। চলেন এখান থেকে আমরা কি করি, টিম মেম্বার একটা আমরা অ্যাড করি নিউ, এইখান থেকে এইখানে হচ্ছে আমরা চাচ্ছি যে টিম স্টুডেন্ট বানাবো হচ্ছে 4 জন। ওকে, অ্যাড করলাম। এখানে যদি রিলোড দিই আমরা, এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট। রিলোড দিলে এই যে দেখেন বেড়ে গেছে। তো এইভাবে কিন্তু আমার ডাটা যত বাড়বে দেখবেন এখানে বেড়ে যাবে। তো এই হচ্ছে আসলে ডাইনামিক চার্টের আহামরি তেমন কিছু না। তো আর আমরা ডিজাইনটা চেঞ্জ করতে চাই, দেখেন এখান থেকে আমাদের ডিজাইনগুলো যদি একটু দেখি যে ডিজাইনগুলো আসলে কীভাবে আসবে। এখানে চার্ট বিল্ডার, প্রফেশন কাউন্ট, চার্ট স্টাইল, সরি এই যে চার্ট স্টাইল, এখানে এটা আমরা এটা দিয়ে দিই, ফেস করি, এখানে আপডেট করি, এখান থেকে রিলোড দিই, এই যে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এরপরে আপনি এই যে এখানে ইয়ে করতে পারবেন। এরপরে আমরা যদি আর একটা চেঞ্জ করি, একটু চাচ্ছি যে এখান থেকে এটাকে দেব ফ্রিলোড, দেখেন চলে আসছে। এখানে সে রিলোড দিয়ে আমরা দেন এই যে চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আসলে ভ্যালুগুলো খুব সহজে শো করানো যায়। এছাড়া আমরা প্রোফাইল বিল্ডারে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু ভ্যালু, কে কতগুলো পোস্ট করলো, কে কতগুলো প্রোডাক্ট ইয়ে করলো, কতগুলো প্রোডাক্ট কমে গেল, ডিলিট হলো, বা এইগুলো আসলে অনেক কিছু করা যায়। ঠিক আছে, তো যেগুলো দেখলাম এগুলো প্র্যাকটিস করেন, আর এগুলো নিজে মানে একটু রিসার্চ করেন, নিজে কিছু তৈরি করার চেষ্টা করেন, তাহলে অনেক ভালো কিছু করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আর যারাকে বলে যায় যে আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, আর কমেন্ট করতে অবশ্যই বলবেন কেমন ছিল ভিডিওটা, এটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনারা টেবিল বিল্ডারের ভিডিও চাচ্ছেন কিনা, টিউটোরিয়াল চাচ্ছেন কিনা, সেটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।